আমাদের সংসারের প্রত্যেকটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে, সেই সঙ্গে সংসারের খরচাটাও আমরা কমিয়ে ফেলতে পারবো। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে। চলো তাহলে দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, আলু সেদ্ধ করার পর আলুর যে খোসাটা থাকে না, এই খোসাগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু আলুর খোসা আমরা কিন্তু অনেক কাজে লাগাতে পারি। সেরকমই একটি উপকারী টিপস, আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলগুলো থাকে, আমরা জল খাই, বোতলগুলোতে দেখা যায় নোংরা হয়ে যায়, বাজে দুর্গন্ধ হয়ে যায়। তাই আলুর খোসা এই বোতলের মধ্যে দিয়ে তার সঙ্গে আমি যদি এখানে দিয়ে দিই 1 চামচ পরিমাণ বেকিং সোডা, তারপর বোতলটাকে 1 থেকে 2 মিনিট একটু খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের বোতল থেকে বাজে দুর্গন্ধও চলে যাবে, আর বোতলের ভেতর কোনো রকম নোংরা বা শ্যাওলা থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি এইভাবে ঝাঁকিয়ে তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, কত সুন্দর বোতলটি আমার পরিষ্কার হলো। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমরা মহিলারা তো সংসারের কাজকর্ম করতেই লাগে, মশলা বাটা, লঙ্কা কাটা। অনেক সময় যখন আমরা মশলা বাটি, বিশেষ করে লঙ্কা কিংবা লঙ্কা কাটি, আমাদের হাতটা প্রচুর পরিমাণে জ্বালা করতে থাকে। আমরা সাবান দিয়ে হাত ধোয়ার পরেও দেখা যায় জ্বালাটা কমতে চায় না। তাই সঙ্গে সঙ্গেই তোমাদের জ্বালা কমার জন্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। আমাদের বাড়িতে যদি কাঁচা দুধ থাকে, সঙ্গে সঙ্গে যেখানেই লঙ্কা লাগুক বা হাতে জ্বালা করুক, সেখানে তোমরা একটু কাঁচা দুধ নিয়ে ডলে নেবে। মুহূর্তের মধ্যে তোমাদের লঙ্কার জ্বালাভাব কমে যাবে। ছোট্ট টিপস, অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি ভালো ফল পাবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। এই ধরনের ননস্টিকের কড়াইগুলো তো আমরা দীর্ঘদিন ব্যবহার করি। দেখা যায় কড়াইয়ের পেছনটা তেল মশলা পড়ে পড়ে একেবারে কালো হয়ে যায়, আর দেখতে ভীষণ বাজে লাগে। তাই খুব সহজেই কিভাবে আমরা এই পোড়াটা বা কালোটা তুলে ফেলতে পারবো, চলো দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই হারপিক থাকে। এটা কিন্তু আমি টয়লেটে ব্যবহার করি না, রান্নাঘরের নানা কাজ করে থাকি। হারপিক লাগিয়ে নেব, আর সামান্য পরিমাণ আমি দিয়ে দেব এখানে বেকিং সোডা। তারপর একটি টুথব্রাশের সাহায্যে খুব ভালো করে হারপিক বেকিং সোডাটাকে এইভাবে আমি মাখিয়ে নেব, যেখানে একেবারে পুড়ে কালো হয়ে গেছে। তারপর এটাকে আমি 5 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেব। এটা আমি মাখিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর একটি ব্রাশের সাহায্যে আমি এইভাবে ডলে নিচ্ছি। তাহলেই দেখো কত সহজেই যে একেবারে পুড়ে গেছে আমাদের ননস্টিকের কড়াইয়ের পেছনটা, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এইভাবে তোমরা যদি পরিষ্কার করো, অনেকক্ষণ ধরে মাজা ঘষাও করতে লাগবে না, এমনকি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি তোমাদের জল দিয়ে এটাকে ধুয়েও দেখাবো। চলো জল দিয়ে ধুয়ে নিই। জল দিয়ে ধোয়ার পর দেখো বন্ধুরা, একেবারে কালো হয়ে গেছিলো পুরে, সেটা কতটা সুন্দর পরিষ্কার হলো। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমি এখানে একটি পলিথিন প্লাস্টিক নিয়েছি। সবার প্রথমে প্লাস্টিকটাকে আমি এইভাবে হাতের মধ্যে পরে নিচ্ছি। তারপর বন্ধুরা, আমাদের বাড়িতে যে পুরনো মোজা থাকে না, পুরনো মোজার মধ্যে আমি এইভাবে হাতটাকে ঢুকিয়ে নেব। আগে পলিথিন কেন পরলাম, চলো তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বেসিনগুলো থাকে না, আমরা অনেকেই আছে হারপিক দিয়ে পরিষ্কার করি, কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করলে আমাদের হয়তো গ্লাভস পরে নিতে লাগে, না হলে ডাইরেক্টও হাত দিয়ে ধরা যায় না। তাই আমরা যদি এরকম একটি প্লাস্টিক পরে তারপর মোজা পরে নিই, তারপর আমরা এইভাবে পরিষ্কার করি, কোনো রকম কসবাইটেরও প্রয়োজন হবে না, গ্লাভস পরারও প্রয়োজন হবে না, এমনকি আমাদের হাতে ডাইরেক্ট হারপিকটাও লাগবে না। আর এইভাবে পরিষ্কার করাটাও কত ইজি। দেখো আমার এই বেসিনটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। তারপর দেখো আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেল। আমি হাতটাও খুলে দেখাবো। হাতটাও কিন্তু আমার একটু ভেজে নিই, হাতও আমার নরম কোমল থাকবে। তাহলে এই টিপসটি ভালো লাগলে তোমরাও এইভাবে কিন্তু বেসিনগুলো পরিষ্কার করতে পারো। আর কমেন্ট করে জানিও যে এই ছোট ছোট টিপসগুলি তোমাদের কিরকম লাগছে। চলো তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে দেখো একটি প্যাম্পাস আমরা নিয়ে নিয়েছি। এরকম ধরনের প্যাম্পাস কম বেশি আমাদের যাদের বাড়ি ছোটো বাচ্চা আছে থাকে, কিন্তু এই প্যাম্পাসটা আমি অন্য কি কাজে ব্যবহার করব, চলো তাহলে দেখে নিই। এই প্যাম্পাসটা কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারি। এখানে গ্যাসের ওপর আমি একটি রুটির তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ওপর দিয়ে প্যাম্পাসটাকে খুব ভালো করে গরম করে নেব। বন্ধুরা, আমাদের কম বেশি অনেকেরই হয় কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করতে থাকে। আমরা অনেকেই কাপড় দিয়ে সেঁক দিই ব্যথার জায়গায়, যাতে আরাম পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা যদি একটি প্যাম্পাস এইভাবে গরম করে নিই, প্যাম্পাসটা কিন্তু অনেকক্ষণ গরম থাকবে, কারণ এর মধ্যে যে থার্মোকল জেলটা আছে সেটা কিন্তু তাপ ধরে রাখতে সাহায্য করবে। এর ফলে বারবার গরম করার প্রয়োজন পড়বে না। আমরা একবার গরম করে নিলে অনেকক্ষণ সেঁক দিতে পারবো।
পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। গ্যাসের ওপর আমি এখানে একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ওপরে আমি দিয়ে দিচ্ছি ৳১ দামের একটি শ্যাম্পুর পাতা। যে কোনো শ্যাম্পুর পাতা তোমরা এখানে ইউজ করতে পারো। পুরোটা শ্যাম্পুই আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ বেকিং সোডা। জলের সঙ্গে শ্যাম্পু আর বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে হালকা একটু ঘন করে নিতে হবে। এই যে মিশ্রণটা তৈরি করছি না, এটা আমাদের ঘন্টার কাজ তোমরা বলতে পারো মিনিটের মধ্যেই হয়ে যাবে। এমনকি সংসারের অনেক কাজেই আমরা ইউজ করতে পারবো। তাহলে দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে ফুটিয়ে নিয়েছে, ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এই মিশ্রণটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পাত্রটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই যে মিশ্রণটা। তাহলে আমরা কি কাজে ব্যবহার করব যাতে আমাদের ঘন্টার কাজগুলি সংসারের মিনিটেই হয়ে যাবে, চলো দেখে নিই। আমাদের বাড়িতে রান্নাঘরের যে দেয়ালটা থাকে না, বিশেষ করে টাইলসের দেয়াল হোক কিংবা সিমেন্টের দেয়াল, এর মধ্যে তেল মশলা জমে যায়, এমনকি দেখা যায় নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর আমরা যদি স্কচব্রাইট দিয়ে ঘষাঘষি করতে চাই অনেক সময় দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যে টাইলসের যদি দেয়াল হয় তাহলে কিন্তু গ্লেজটাও নষ্ট হয়ে যায়। তাই আমরা যে মিশ্রণটা তৈরি করে নিলাম সেই মিশ্রণটা একটি পুরনো টুথব্রাশের সাহায্যে যদি খুব ভালো করে টাইলসের এই ভেতরের দিকে যেখানে ফাঁক আছে, নোংরা জমে রয়েছে, সেই জায়গায় খুব ভালো করে লাগিয়ে নিয়ে 1 মিনিট এইভাবে খুব ভালো করে একটু ডলে নিয়ে এই ব্রাশের সাহায্যেই, তাহলেই কিন্তু নোংরাটা উঠে যাবে আর আমাদের টাইলসের গ্লেজটাও থাকবে, এমনকি দেখে মনে হবে যেন নতুনের মতো রয়েছে। আমি খুব ভালো করে ডলে নিলাম। এবার আমি তোমাদের জল দিয়েও ধুয়ে দেখাবো যে কত সুন্দর যে তেল কাস্টে ভাব হয়ে যায় আমাদের রান্নাঘরের দেয়ালগুলো। দেখো সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে, এমনকি দেয়ালে আলাদা একটি গ্লেজ চলে আসবে। যখন আমরা নতুন যেরকম দেয়াল ছিল সেরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমাদের কিন্তু ঘন্টা ধরে ঘষা মাজাও করতে লাগবে না, মিনিটের মধ্যেই তোমরা এই কাজটি করে ফেলতে পারবে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার অ্যাপ্লাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি বালতির মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন আমি দিয়ে দিলাম। আর দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ কর্পূরের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। এই জলটাকে আমরা কি কাজে ব্যবহার করব? বন্ধুরা, ঘর মোছার জন্য তো আমরা নামি দামি ব্র্যান্ডের নানা রকম মিশ্রণ ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যদি ঘর মোছার জলে একটু নুন কিংবা কর্পূর, তোমরা চাইলে এখানে ডেটলও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ঘরের থেকে বাজে দুর্গন্ধ চলে যাবে, সেই সঙ্গে পিঁপড়ে মাছির উৎপাত কমবে। আর ঘরের যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে নেগেটিভ এনার্জিও চলে যাবে, ঘর হবে পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট্ট টিপস অ্যাপ্লাই করো, আশা করছি টিপসটি তোমাদেরও কাজে আসবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে আমাদের বাড়িতে যদি লোহার কোনো মেশিন থাকে, অনেক সময় দেখা যায় প্রত্যেক দিন তো আমরা ইউজ করি না, মাঝে সাঝে সেলাই করা হয়, লোহার মেশিনগুলো কিন্তু জং ধরতে থাকে। তাই জং যাতে না ধরে তার জন্য তোমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা। এতে তোমাদের মেশিন যদি সারা বছরও সেলাই না করো তাও কিন্তু একটু জং ধরবে না, ভালো থাকবে। এখানে আমি একটি আলুর গ্রেটার দিয়ে গ্রেট করে রস বের করে নিয়েছি। একটি পুরনো টুথব্রাশের সাহায্যে আমি এই আলুর রসটাকে মেশিনের মধ্যে লাগিয়ে দেব। আলুর রস কিন্তু জং আটকাতে ভীষণ সাহায্য করে, এটা দারুণ কার্যকারী। তোমরা গুগলে সার্চ করেও দেখে নিতে পারো। তোমাদের যে লোহার যন্ত্রপাতি আছে তাতেও যদি তোমরা আলুর রস মাখিয়ে রাখো, দেখবে তাতে কিন্তু কোনো রকম জং ধরবে না। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো, আশা করছি কাজে আসবে। তারপর আমাকে কমেন্ট করে জানিও। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের আয়নাগুলো থাকে না, দেখা যায় আয়নার মধ্যে ছোপ পড়ে যায়। আমি এখানে ছোট আয়না দেখাচ্ছি। আমাদের বাথরুমে কিংবা আমাদের বেসিনের সামনে যে বড় আয়নাগুলো থাকে তাতেও দেখা যায় নোংরা হয়ে যায়, এমনকি আয়নাগুলো আবছা হয়ে যায় ধীরে ধীরে। আর এগুলোকে আমরা যতই জল দিয়ে পরিষ্কার করি ঠিকমতো পরিষ্কার করা যায় না। তাই এই আয়নাগুলো তোমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারো সামান্য টুথপেস্টের সাহায্যে। এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আর সামান্য একটু ভিনিগার আর টুথপেস্ট কাঁচ পরিষ্কার করতে এতটা দারুণ কার্যকারী, তোমরা না করলে বিশ্বাসই করতে পারবে না। এইভাবে আমি লাগিয়ে নেব আঙুলের সাহায্যে, তারপর আমি একটু তুলো দিয়ে ডলে পরিষ্কার করে নেব। তাতেই ব্যাস আমার আয়না হোক কিংবা কাঁচের জানলা কিংবা কাঁচের যে কোনো বাসনপত্র নতুনের মতো ঝকঝক চকচক করতে থাকবে। দেখো আমি পরিষ্কার করে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো। টিপসগুলি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।